হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। আজকে দেখো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি সিনারির ড্রয়িং। আর এবারে এনেছি গরমকালের ড্রয়িং। হ্যাঁ, গরমকালে দেখো আমরা সাধারণত অনেক ধরনের ফিগার ড্রয়িং করে থাকি, যে ছাতার তলায় যাচ্ছে বা গরমকালে যেরকম আর কি অনেক কিছুই ড্রয়িং হয়ে থাকে আমাদের। যেমন ধরো পুকুরে স্নান করছে বা ওই কলসি নিয়ে পুকুরে যাচ্ছে, এই ধরনের মানে একটু গ্রামের সিনের ওপরেই আমরা গরমকালের অনেক ড্রয়িং, বা আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনে খাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের ড্রয়িং আমরা করে থাকি। কিন্তু একটা জিনিস আমাদের মাথার থেকে বেরিয়ে যায়, সেটা হচ্ছে ছোটোবেলার কথা। দেখো, ছোটোবেলা এই গরমের সময় যেহেতু গাছে আম হয়, তোমরা তো জানো গরমকালের কিছু ফল, আম, লিচু, কাঁঠাল, এগুলো সব গরমকালের ফল। তো আমি এখানটাতে যে সিনারিটা করেছি সেটা হচ্ছে একটা দুটো বাচ্চা ছেলে, যারা গ্রামেরই ছেলে, গাছ থেকে আম পাড়ছে। ঠিক আছে? তো এই গ্রামের সিনটাতে দেখো আমাদের কথা বলতে বলতে দুটো ফিগার খুব সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেল। আমি এখানটাতে পেন্সিল দিয়ে জাস্ট একটা ফিগারের স্ট্রাকচারটাকে করে নিয়েছি। এখানটাতে এখনও কিন্তু আমি সেইভাবে জামা কাপড় বা কীভাবে হবে সেভাবে কিন্তু পরাইনি। আমি আগে পেন্সিল দিয়ে স্ট্রাকচারটাকে করে নিয়েছি এবং একটা মোটামুটি সিনারি একটা ড্রয়িং করে নিয়েছি, যে গ্রামের রাস্তাঘাট, গ্রামের গাছপালা কীরকম ধরনের হয়ে থাকে সেই বুঝে আমি একটা করে নিয়েছি। এবারে আমি এখানটাতে পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেলে আমি স্কেচ পেন নিয়ে আস্তে আস্তে পুরো ফিগারের মানে জামা কাপড় পরানো থেকে শুরু করে, ভাঁজ থেকে শুরু করে তাদের বাচ্চাদের চোখ, মুখ সমস্ত কিছু একবারে আমি একটু স্কেচ পেন দিয়ে করে নেব। তো দেখো বন্ধুরা, আমি স্কেচ পেন দিয়ে আমার ড্রয়িংটা শুরুও করে দিয়েছি। আমি একটু স্পিডে করেছি যাতে করে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং টাইমটা কম লাগবে। অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও ভীষণ বোরিং লাগে, তাই জন্যই আমি একটু স্পিডে করে নিয়েছি। দেখো, এইভাবে আমরা হাত দিয়ে আমটা পাড়ছে সেটা ড্রয়িং করে নিয়েছি এবং পায়ের একটা স্ট্রাকচার করেছিলাম, সেখানে এবার আমি প্যান্ট পরিয়ে দিয়ে পাটাকেও করে নিচ্ছি। ছোটোবেলার অনেক এমন কথা আছে যেগুলো আজকালকার দিনের বাচ্চারা সাধারণত দেখতেই পায় না বলতে গেলে। হ্যাঁ, তো আমরা কি করতাম ছোটোবেলাতে, আমরাও অনেক সময় গাছ থেকে আম পাড়া, পেয়ারা পাড়া এগুলো ভীষণভাবে করেছি। তো সেইটাকে মাথায় রেখে, এবং সামনেই দেখো জামাই ষষ্ঠী আসছে। জামাই ষষ্ঠী মানেই জানো তখন ওই আম, কাঁঠাল এইসবেরই ব্যাপার। তো গরমকালের ওপরেই আমরা এই সিনারিটা দেখো ড্রয়িং করে নিচ্ছি। দেখো গাছটা আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। আর এখানটাতে আমি অল টোটাল সব কিছু ড্রয়িং করব না, গাছের পাতা টাতাগুলো এত ড্রয়িং করতে যাব না। মেনলি আমরা ফিগারগুলোকে একটুখানি ভালো করে ড্রয়িং করে নেব, আর একটু দূরের সিনারিটাকে ড্রয়িং করে নেব। আর দেখো এখানে আমি একটা পুকুর পাড় আর কি দিয়েছি। গ্রামের দিকে তো তোমরা জানো বিভিন্ন মানে অনেক পুকুর ধার আর কি থাকে, পুকুরের থাকে। তো পুকুর পাড়ে অনেক ধরনের গাছপালা থাকে, ফলের গাছও অনেক থাকে, ফুলের গাছও থাকে, আবার জংলি গাছও থাকে। তো আমি সেইভাবে একটু গ্রামের সিন হিসেবে এটা করে নিয়েছি। ঠিক আছে? এবং দেখো একটা ছেলে আম পাড়ছে এবং নিচে তার বন্ধু দাঁড়িয়ে আছে জামার মধ্যে, কারণ ওরা যে আম পাড়বে সেই উদ্দেশ্যে কিন্তু যায়নি। ঠিক আছে? ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পেয়ে যা অনেক সময় হয় না, এবার পেড়ে নেবে কোথায়? তাই কোনো প্লাস্টিক ব্যাগ বা থলে কিছুই তো নেই। তাই তারা কি করে, ওই জামার মধ্যেই জামাটাকে গুটিয়ে অনেক সময় এই ধরনের ফলগুলো নেয়। দেখো বলতে বলতে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা কালারে চলে যাচ্ছি। কালারের মধ্যে দেখো আমরা স্কাই ব্লু যেটা আর কি সেইটাকে আমরা দিয়ে দিচ্ছি। আর একটুখানি হোয়াইট চাপিয়ে আমরা হাত দিয়ে ব্যাপারটাকে একটু ঘষে দেবো যাতে করে আকাশটা বেশ সুন্দর লাগে দেখতে। এরপরে দেখো গাছের রং আমরা করে দিয়েছি। গাছের মধ্যে আমরা একটুখানি ইয়েলো দিয়েছি, লাইট গ্রিন যেটা দিয়েছি, আর তারপরেই একটুখানি ডার্ক গ্রিন যেটা দিয়েছি। লাইট গ্রিন দিয়ে নর্মালি আমরা ঘষে নিয়ে ডার্ক গ্রিন দিয়ে এক একটা করে পাতা আমরা একটু একটু করে দেখিয়েছি। হ্যাঁ, কারণ ধরো খুব ফ্রন্টে গাছ থাকলে তো একটু পাতা দেখাতেই হবে। এবং আর একটা জিনিস করেছি স্যাপ গ্রিন, একটু ডার্ক যে আর কি স্যাপ গ্রিন সেইটা, বা অলিভ গ্রিন যেটা বলবো, অলিভ গ্রিনটাকে নিয়েও আমরা একটুখানি
অলিভ গ্রিন, স্যাপ গ্রিন, এগুলোকে আমরা একটু দেবো, দিয়ে পাতাগুলোকে দেখিয়েছি। এবার দেখো আমগুলোকে দেখেছি একটু ইয়েলো কালার রেখেছি, আমগুলো কিন্তু গাছের পাতার থেকে আলাদা করার জন্যই একটু লাইট কালার রেখেছি এবং তার উপরে উপরে একটু রেড কালার দিয়েছি। তোমরা নিশ্চয়ই সিঁদুরে আম যেটাকে বলে, দেখবে আমগুলোর মাথার উপরটাতে একটু সিঁদুর মতো একটু লালচে লালচে থাকে, তো সেই সিঁদুরে আমটাকে আমি এখানেতে করেছি। এবং আমগুলো কিন্তু একটা বেশ লম্বা ডাঁটের মধ্যে ঝোলে, তো তাই সেইভাবে ডাঁট দিয়ে দিয়ে করেছি। এবার দেখো দূরের সিনারি তো আমি কিন্তু ওই যেরকমভাবে করে থাকি, আমার তো এর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, তো ওগুলো দেখলেও বুঝতে পারবে। দূরেতেও আমি গাছ একেবারে ইয়েলো, লাইট গ্রিন, ডার্ক গ্রিন দিয়ে ওটা করে নিয়েছি। এবারে আমি চলে এসেছি দেখো এখানটাতে পুকুর যেটা দেখাচ্ছি। তো একটা জিনিস মাথায় রাখবে, পুকুরের জল বলো বা যাই বলো, সিনারির একটা জিনিস হচ্ছে কি, যত কাছে আসবে তত কালারগুলো ভীষণ ডার্ক হয়ে যাবে এবং যত দূরের দিকে যাবে তত কিন্তু কালারগুলো লাইট হয়ে যাবে। তো পুকুরের মধ্যেও আমি ঠিক সেইভাবে স্কাই ব্লু দিয়েছি, একটু পার্সিয়ান ব্লু দিয়েছি, দিয়ে আমি কালারটাকে আস্তে আস্তে লাইট করেছি এবং একটু হোয়াইট চাপিয়েছি। এবার দেখো গাছের রঙে আমি চলে গেছি, গাছের মধ্যে আমি দিয়েছি ইয়েলো অকার, লাইট ব্রাউন বা নর্মাল ব্রাউন, ব্রান্ড সাইনা যেটাই বলো না কেন, সেইটা আছে। একটু ব্ল্যাক কালার দিচ্ছি কারণ দেখবে একটা আলো ছায়ার ব্যাপার হয়, তাই সেইটাকে মাথায় রেখে একটু ব্ল্যাক কালার দেব। দেওয়ার পর আমরা কিন্তু ডার্ক ব্রাউন দিয়ে ওই ব্ল্যাকের ওপর থেকে একটু বুলিয়ে দেবো, ব্ল্যাকটা যাতে অত্যাধিক বেশি চোখে না লাগে। এবার দেখো দূরের যে গাছটা আছে সেটাকে একটু আমরা লাইট কালার করছি, সেখানটাতে আমরা ইয়েলো আকার দিয়েছি এবং ব্রাউন দিয়েছি, আর কোনো ব্ল্যাকের ব্যাপার রাখিনি। এবং গাছের যে পাতা যেগুলো করেছি সেগুলো আমরা কিন্তু স্যাপ গ্রিন দিয়েছি। আচ্ছা, আর একটা গ্রিন দিয়েছি, সেটা হচ্ছে এটা গ্রে গ্রিন, যেটা আর কি, একটা হচ্ছে গ্রে গ্রিন, একটা স্যাপ গ্রিন, আর একটা হচ্ছে অলিভ গ্রিন এবং একটু ব্ল্যাক, এইগুলো দিয়ে একটু গোল 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 করে ঝুড়ি 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 পাতা মতন আর কি করেছি। এটা একটা জংলি গাছ, সবসময় যে শুধু ইয়ের গাছ থাকবে তা তো নয়, ফলের গাছ থাকবে তা তো নয়, একটা জংলি গাছ আছে। আচ্ছা, এবারে দেখো দূরের দিকে সিনারিতে দেখো এই যে নারকেল গাছের ছায়া পড়েছে এবং একটু গাছগুলো আছে তার যে ছায়া, সেটাও আমরা একটুখানি স্যাপ গ্রিন দিয়েই দেখিয়ে দিয়েছি। এবারে চলে আসছি দেখো মানুষের ফিগারের মধ্যে দেখো আমি যে কালারগুলো দিচ্ছি, এক একটা সাইড থেকে যেহেতু সূর্যের আলোটা পড়ছে, কোথায় লাইট পড়তে পারে কোথায় ডার্ক হতে পারে সেইটা মাথায় রেখে আমি আগে ব্রাউন কালারটা ওদের গায়ে দিয়ে নিয়েছি একটা সাইড থেকে, এবং তারপর কিন্তু আমি স্কিন কালার যেটাকে বলে থাকি আমরা, স্কিন কালার, পিচ কালার, বিভিন্ন ধরনের কালার বলে থাকি, হ্যাঁ, তো সেই কালারটাকে নিয়ে আমি ওই ব্রাউনের ওপর থেকে ঘষে ঘষে ব্যাপারটাকে দিয়ে দিয়েছি। এবারে চলে আসছি দেখো ওর জামার কালারে চলে আসছি, ওপরে যে বাচ্চাটা বসে আছে সেখানটাতে আমি স্কারলেট কালার এবং প্রাইমারি রেড কালার, এবং এটা দেওয়ার পর এই সাইড থেকে যেহেতু পিঠের দিকে যেহেতু আলোটা পড়ছে তাই সেইখানটাতে একটু হোয়াইট দিয়ে দিয়েছি, তাতে কি হলো জামার ভাঁজগুলোও ভালোভাবে বোঝা গেল। এবারে আমরা চলে আসছি প্যান্টের কালার, প্যান্টের মধ্যে সেরুলিয়ান ব্লু এবং একটু পার্সিয়ান ব্লু, এই দুটো ব্লু দিয়েছি এবং হোয়াইট কিন্তু আবার সেখানেও দিয়েছি যেহেতু নিচ থেকে আলোটা তখন পড়ছে। তো এইভাবে আমরা দেখো প্যান্টের কালারটাও দিয়ে দিলাম। এবারে আমরা নিচের যে ছেলেটা দাঁড়িয়েছে তারও একটা জামার কালার দিয়ে দিচ্ছি, তার জামার কালারটাও আমরা লাইট ভায়োলেট এবং নর্মাল যে ভায়োলেট, মানে দুটো কালার আর কি, লাইট ভায়োলেটটা দিয়েছি, ভায়োলেট দিয়েছি এবং আরেকটা দিক থেকে যেদিকে লাইট ভায়োলেট দিয়েছি সেদিক থেকে একটু হোয়াইট কালারও দিয়ে দিয়েছি। আর প্যান্টের কালার দেখো ব্ল্যাক দিয়েছি, তাতে সামনের দিকে যেহেতু আলো পড়ছে তাই একটুখানি হোয়াইট দিয়ে ব্ল্যাকটাকে মিশিয়ে দিয়েছি। এবার দেখো ওদের মাথার চুলে আমি প্রথমে ব্রাউন কালার দিয়েছিলাম, ডার্ক ব্রাউন, এবং তারপরে ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। যেহেতু পুকুরের যে সিঁড়িগুলো আছে সেগুলোকে আমি কিন্তু এখানটাতে সিঁড়িগুলোতে আমি দেখো গ্রে কালার দিয়ে দিয়েছি, যেহেতু সিমেন্টের সিঁড়ি বাঁধানো আর কি জায়গা, তাই জন্য। আর এই দিকে দেখো রাস্তা দেখিয়েছি একটা, সেই জন্য রাস্তার মধ্যে আমরা একটু ডার্ক গ্রে যেটা সেইটা দিয়ে দিয়েছি। আর এবারে রইলো এই জায়গাটা দেখো, রাস্তা এবং সিঁড়ি এই দুটোর মাঝখানে একটা মানে মাটিরই অংশ আর কি, এটা মাটিরই জায়গাটা, সেই জন্য আমি এখানটাতে একটু ইয়েলো আকার, একটু গ্রিন, একটু ব্রাউন এবং একটু ব্ল্যাক ইউজ করবো, একটুখানি দেখো গ্রিন কালার দিয়ে, মানে স্যাপ গ্রিন কালার দিয়ে আমি একটুখানি সিঁড়ির কাছে বা এই জলের কাছে একটুখানি কালার করে দিচ্ছি। তার কারণ হচ্ছে দেবে গাছের পাতাগুলো অনেক সময় কি হয় জলের মধ্যে পড়ে, স্বাভাবিকভাবেই তোমরা জানো, তো জলের মধ্যে পড়লে স্বাভাবিকভাবেই ওইগুলো দেখা যাবে। দেখো আমাদের আঁকাটা শেষ হয়ে গেল, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী কী আঁকা চাও জানাবে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।